টস শুরুর মাত্র আধ ঘন্টা আগে পর্যন্ত রাজশাহী দলের বিদেশি ক্রিকেটারদের কাউকেই মাঠে দেখা যায়নি। গুঞ্জন উঠেছে বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণেই হোটেল থেকে মাঠে আসেননি তারা। বিপিএলের নিয়ম অনুযায়ী অন্তত ২ জন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখা বাধ্যতামূলক। ফলে এই অনুপস্থিতি দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের ম্যাচের আগে রাজশাহীর দেশি ক্রিকেটারদের প্রস্তুতিতে ব্যস্ত দেখা গেলেও বিদেশি ক্রিকেটারদের মাঠে দেখা যায়নি। দলের দেশি ক্রিকেটাররা মাঠে ওয়ার্ম আপ করলেও তাদের মধ্যে চিন্তার ছাপ স্পষ্ট। রাজশাহীর প্রধান কোচ এজাজ আহমেদ এবং অন্যান্য ম্যানেজমেন্ট সদস্যরা উপস্থিত থাকলেও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তবে দলের ভেতর এবং ক্রিকেটাঙ্গনে গুঞ্জন বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় বিদেশি খেলোয়াড় মাঠে নামতে রাজি নন। বিপিএলের নিয়ম অনুযায়ী একাদশে ২ জন বিদেশি ক্রিকেটার থাকা বাধ্যতামূলক, তাই তাদের অনুপস্থিতি ম্যাচের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। টুর্নামেন্টের এই পর্যায়ে রাজশাহীর মতো দলের জন্য এমন পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এমন পরিস্থিতি নিয়ে রাজশাহী টিম ম্যানেজমেন্ট কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ক্রিকেট প্রেমীরা এখন প্রশ্ন তুলছেন, বিপিএলের মতো একটি টুর্নামেন্টে পারিশ্রমিক বকেয়ার কারণে খেলোয়াড়দের মাঠে না আসা কতটা গ্রহণযোগ্য। এটি শুধু রাজশাহী দলের নয়, পুরো লিগের সুনামের ওপর প্রভাব ফেলতে পারে। রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের গুঞ্জনের মধ্যেই অবশ্য দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় নিজের ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানান।